বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে প্রত্যাশা নিয়ে একটা আন্দোলন করেছিলাম, শেখ হাসিনা হটাও আন্দোলন, বা যে আগ্রহ নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, ওইভাবে এই সরকার সফল হতে পারেনি। এই সরকারের প্রতি আমাদের যে জনগণের প্রত্যাশা ছিল, তারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করবে, খেটে খাওয়া মানুষকে নিয়ে কাজ করবে, কিন্তু তারা সেই শেখ হাসিনার মতোই এলিট সোসাইটি নিয়ে তারা কাজ করে এবং এলিট সোসাইটিকে সুযোগ সুবিধা দিতে শুরু করেছে, যা খুবই হতাশাজনক। অথচ আন্দোলনে অধিকাংশ ব্যক্তিবর্গই ছিল সাধারণ খেটে খাওয়া মানুষ। এলিট সোসাইটি কিন্তু আন্দোলনকে চাঙ্গা করে নাই। এলিট সোসাইটি কিন্তু ঘরেই ছিল যখন আন্দোলনের সময়, রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, মান দিয়ে, সব কিছু দিয়ে হচ্ছে সাধারণ মানুষ। অথচ সাধারণ মানুষকে কিন্তু ওইভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। একটা প্রবাদ আছে যে লঙ্কায় যায় সেই রাবণ। এখন অনেক উপদেষ্টাই দেখা যাচ্ছে রাবণের ভূমিকা পালন করতেছে। যেমন আপনি আসিফ নজরুলকে আমরা ভেবেছিলাম খুবই বিপ্লবী একজন উপদেষ্টা, কিন্তু সে ক্ষমতায় গিয়ে তার বিপ্লবী ভূমিকার বিপরীতে দেশদ্রোহী ভূমিকা পালন করা শুরু করছে। সে প্রথম আলোর সাথে বন্ধুত্ব, প্রথম আলোকে সামনে নিয়ে আসা। অন্য আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তাকে আমরা বিপ্লবী উপদেষ্টা হিসাবে জানি বা চিনি, কিন্তু তার বইটা প্রকাশনী প্রথম আলো থেকে করা, যা আমরা খুবই মর্মাহত হয়েছি। সাধারণ মানুষ তার থেকে এটা প্রত্যাশা করেনি। সাধারণ মানুষ ভাবেনি যে এই প্রথম আলো থেকে সে বই প্রকাশ করবে। তো আমরা এটা জানি না কেন যারা ক্ষমতায় যায় তারা ভারতের দালালদেরকে প্রত্যাখ্যান করতে পারে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন কারণ থেকে আমরা যা বুঝতে পারলাম, অধিকাংশ উপদেষ্টাই মনে হয় হানি ট্র্যাপে পড়ে যায়, তা প্রত্যাখ্যান করতে পারে না, এই হানি ট্র্যাপে ফেসে যাবে বলে। তো আমরা আশা করব এই সরকার বিপ্লবী ভূমিকা পালন করবে, সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তারা নজর রাখবে। যদি তারা এলিটদের নিয়ে কাজই করে, তাহলে এই দেশে তারাও শেখ হাসিনার মতো লাঞ্ছিত এবং অপমানিত হবে। এটা আপনি লিখে রাখতে পারেন। তাই সাধারণ মানুষকে, দেশপ্রেমিক মানুষকে আপনারা বর্জন করে, প্রত্যাখ্যান করে এলিটদের নিয়ে কখনোই দেশকে এগিয়ে নিতে পারবেন না। এলিট কিন্তু সুবিধার সময় থাকবে, অসুবিধার সময় তারা পালায় যাবে। আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের যারা এলিট ছিল তারা কিন্তু এখন পালায় গেছে, এবং মার খাচ্ছে কারা? আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। ঠিক এখন যাদের নিয়ে আপনি কাজ করতেছেন, এলিটদের কথায় যারা লাফাবেন, এলিটরা কিন্তু ঠিকই চলে যাবে, মার খাবে হচ্ছে যারা মাঠ পর্যায়ে ছিল। তো আমি বর্তমান উপদেষ্টাদের মণ্ডলীদের বলবো, এলিটদের নিয়ে কাজ করার চেয়ে সাধারণ মানুষদের নিয়ে কাজ করার প্রতি মনোযোগ দেন।